খাওয়ার লোক নাই, তাহলে তো সুন্দর থাকবে। পম্পমগুলো না অসাধারণ পম্পম, বুঝলি? লাবণী, ভাই লাবণী, জি ভাইজান, আয় একটু দে তো। আসতেছি। আমার রাখছেন ভাইজান? ওই যে রান্না বান্না সব করে রাখিস, বুঝছস? আর বাড়ি করে দেখে রাখিস। তোর ওই ম্যাডাম তো আসতে আরো 1 সপ্তাহ লাগবো। আমার মিটিং আছে, জোরে যাইতে হয়তো হয়তো দেরি হইতে পারে। আজ শেষ হয়ে যায় আগে আগে, তাহলে তো আগে আসলাম। আর দরজা টরজা সব বন্ধ করে ঘরের ভিতরে থাকবি। বাইরে থেকেও ডাকলে কিন্তু দরজা খুলবি না, মানে রাজনীতির হালচাল খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে ভাইজান। হ্যাঁ, কথা যেন মনে থাকে। আচ্ছা। আর কিছু আনতে গো? না না, সবকিছু তো ফ্রিজে আছে, কোনো কিছু লাগবে না, বাজার সাথে কিচ্ছু লাগবে না। কিছুদিন না লাগে তাহলে তো আরো ভালো। যাই, আমি যাইতেছি, দেখিস দরজা কিন্তু বন্ধ রাখবি। আচ্ছা, দরজা লাগা দিতেছি। যাক, সব কাজ কাম শেষ করলাম। বাইরে ছাগলটা খাইতে দিলাম, রান্না বান্না শেষ করলাম, বাইরের কাজ কাম যা আসলো সব শেষ। ঘর টর পোতো টোতো এগুলো সব গুছা রাখছি। এখন নবাবরে খাইতে দিলে আমার কাজ শেষ। আর সাহেব তো বলছে যে দেরি করে আইবো, ওনার নাকি মিটিং আছে। দেরি করে আসবি কি রে? সাহেব তো অলরেডি চলে আসছে, দেখছিস না? সাহেব চলে এসেছে। কামলার আবার সাহেব শাস্তি ইচ্ছা করছে। এই শোন, কে যে কখন কামলা থাকবে আর কে কখন মানে সাহেব হবে সেটা কিন্তু বলে কেউ আসবে না, সব ওই মালিকের ইচ্ছা। উপরওয়ালা যখন চাইবে তখন যে কেউ সাহেব হয়ে যাবে। আরে ভগবান আর লোক পাইলো না যে তোকে সাহেব বানাবে। ঠিক আছে, পরের বাসা কামনা দেখাবি, সাহেব হইবে করতাম। সাহেব হইতে গেলে ব্যবসা করন লাগে, আর ব্যবসা করতে গেলে কারি কারি টাকা লাগে, বুঝছো? ওটা হয়ে যাবে। শোন না, বলি ওই সাহেব তো বাড়িতে নেই, বুঝলি? সাহেবও বাড়িতে নাই, বেগম সাহেবও চলে গেছে বাপের বাড়ি 1 সপ্তাহের জন্য। তা কি? এই শোন না, বলি কি, বাড়ি তো আজ পুরোটাই ফাঁকা, তাই না? সাহেবও নেই, ম্যাডামও নেই। চল আমরা দুজন আজ জমিয়ে প্রেম করি। তোর সাথে প্রেম করে বয়ে গেছে। আই, তোর সাথে প্রেম করবো কেন? আমার স্বামী আছে না? তোর যে একখানা স্বামী না, সেটা তোকে ঠিক মতো পাত্তা দেয়? ও তো থাকা না থাকার সমান। কি মনে করেছিস আমি কিছু জানি না? চল না, দুজন আজ একটু প্রেম করি। কেউ তো নেই। আসলে আমার স্বামীটা পাত্তা দেয় না, আমারও মন চায়, কিন্তু আমারও কেউ নাই যে কারোর সাথে কিছু করি। ঠিক আছে, তোর যেহেতু মন চাইতেছে, চল সাহেবের বিছানা যাই। না না না, সাহেবের বিছানা যাওয়া যাবে না। ওখানে গেলে সাহেব যদি জানতে পারে। জানতে পারবে কেন? মেন গেট লাগানো, সাহেবের বিছানাটা অনেক নরম গদি আর কি। থাকা খায় না মাসে এই চপল বড়ি করি। হ্যাঁ, এটাও নরম। ঠিক আছে, তাহলে তো অন্যটা সরিয়ে দে, একটু ভালো করে দেখি। তুই হ্যাপি আছিস জানিস, তোর জিনিসগুলো না অসাধারণ, বুঝলি? খাওয়ার লোক নাই, তাহলে তো সুন্দর থাকবে। তোর পম্পমগুলো না অসাধারণ পম্পম, বুঝলি? চিও কর। কামলার বাচ্চা, কামলারে তোর আজকে পিঠে সামরা তুললে পেলাম। ওরে বাবা রে, কাজের মেয়ে তো সেই ফিগার, কোনোদিনও খেয়াল করিনি। তাই তো কই, কামলার নজর অনেক গেল কেমনি? ওর নজর ঠিক আছে, কিন্তু আমি দেখি নাই। ওর সামরা তুললে পাঠাই দিব, আর এরপর থেকে
আমি আর দেরি করে লেছি, শেষ করে লেতে রে হইছে জি মালিক হয়েছে। আমি কখন আসছি হইছে অথবা দেখা লাগবে না থাও কি করছো সেটি আমার ভুল হয়ে গেছে মালিক, মাফ করে দাও মালিক, এটা বল অন্যায় হয়ে গেছে। আরে রে বল কত সুন্দর করে করতে আসছস, দেখতে তো একবার সেই সিনে আমার স্টাইলে। ভুল হয়ে গেছে মালিক, এবারকে মতো ক্ষমা করে দিন। ক্ষমা তোরে তোরে ডাইরেক্ট পুলিশে দিব, পুলিশে। না মালিক, আমরা পায়ে ধরি মালিক, আমাকে মাফ করে দিন মালিক, আর ও হবে না, মালিক ভুল আর করবো না। আমাকে মাফ করে দেন মালিক, আমাকে ভুল হয়ে গেছে। তুই চুপ কর, তোরে পরে দেখতাছি এর আগে শাসন করে লই। শোন তোরে মাপ আমি করবো, কিন্তু এক শর্তে, আজকের পরে তোরে যেন এই এলাকায় কোনোদিন না দেখি, কি বুঝছ? আচ্ছা ঠিক আছে, তাই হবে। হ্যাঁ। আমাকে পুলিশে দেবেন না মালিক। না পুলিশে তোরে দিব না, তুই আমার অনেক কাজ করছস, অনেকদিন ছিলি, তোরে বিশ্বাস করতাম, তোরও বিশ্বাস করতাম, কিন্তু তুই গরিব মানুষ, তোরা পুলিশে দিলাম না, তোরে যেন এলাকায় না দেখি। ঠিক আছে মালিক। কথাটা মনে থাকবো? আচ্ছা হ্যাঁ যা। কারে বিশ্বাস করছিস? আমি তুই যাই কই, না। তুই কই যা। আমার পুলিশে দেন না মালিক। না না তোরে পুলিশে দিব না, তাহার ভয় পাইস না, ভয় পাইস না। আরে তুই ভয় পাইতেছ তা একবার কবুতর বাঁচার মতো কাঁপতে আসিস কে, কাঁপিস না। তুই যেটা করছস এটা কিন্তু খুব খারাপ কাম করছস, খুব খারাপ কাজ। তোরে কিন্তু আমি খুব বিশ্বাস করতাম, বুঝছস? আয় তুই আমার সঙ্গে আয়, আমার সঙ্গে, আমার রুমে, আমার রুমে। আরে ভয় পাইস না, আয় আয়। এই বল। ভাইজান তুই তো একবার মাথাটাই গরম করে দিস। ওই কাজের ছেলের লোকে তোর এই কাজ করা লাগবো কেন? ভাইজান আসলে অনেকদিন ধরে ওর সাথে আমার সম্পর্ক, তবে এরকম ভুল কখনো করি নাই। আজকে কত হ বেশিক্ষণ করছে, হ সর্বনাশ করছে। আর তুই ওরে দিবার কি লিখে? তুই কি দেশে মানুষ, তোরে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিতাম, তুই কাজের ছেলে লেগে করবার গেছে। তোর যদি লাগতো আমার রে কইতে বুঝস নাই, ঠেকা লাগলে আমি দিতাম। আসলে অনেকদিন ধরে জামাইয়ের কাছে পাত্তা পাই না, তো শরীরটা গরম হয়ে গেছিল, আর ওই অফারটা দিল তাই রাজি হয়ে গেছে। একবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হইলাম কইতো, ঠান্ডা তো ওই হয়েছে। ও একবার ছাইরা দিল, আমি ওরা নিষেধ করলাম ছাইরো না, আমারটা কিন্তু এখনো হয়নি। আমারটা হয়ে গেছে গা। এর মধ্যে তো আপনি আইসা বলেন ওর জ্বালা নিচ্ছে, আমার জ্বালা নিবে নাই। ওই জন্য কইছি ওই কাম গাছরা খায় কি আর দিব, এটা কি আর গ্যাস আর দিস ভিজেই লাগে। যা পরিষ্কার করে আস, এই ঠান্ডা আমি করবো নে। ভাইজান আপনি এসব কি করতেছেন? আমি হলাম কাজের মেয়ে আর আপনি হলেন এবারই সাহেব। আরে কাজের মেয়ে সব সময় কি কাজের মেয়ে থাকে নাকি? সব সময় নিজের মানুষও হয়, বুঝছ না? তুই যেটা মনে কর যে আমি চাই সেটা তুইও পারবি, আর আমি যেটা খাই তোরও খাওয়াবো। এখন মোর থেকে তুই কাজের মেয়ে না, এখন তুই আমার শরীরের একটা অংশ, অর্ধেক অর্ধেক। আচ্ছা ঠিক আছে, তবে বেতনটা একটু বাড়া দিয়ে। আর বেতনের কথা তুই যেটা চাবি ওইটাই পাবি। কানের জিনিস, এই হলো কানের জিনিস, কি কি দিস নাকি একটা স্বর্ণের বড় জিনিস দিমু তোর একবারে, বিভিন্ন দিমু, নাকি দিমু, গলায় দিমু, পায়ে দিমু, সব দিমু আমি। আচ্ছা তাহলে আমি রাজি। রাজি না? তোর আগে কোনোদিন দেখি নেই এমনি।